Hello everyone, my name is Aditi and I welcome you all to my channel where you learn English easily with me in Bengali. আজকের এই ক্লাসে আমরা কাজ করব প্রেপোজিশনের উপর। কোন কোন প্রেপোজিশনের উপর কাজ করব? আমরা শিখব ফর, বাই, উইদাউট এবং উইদিন এর ব্যবহার। তাহলে চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। এবং যাদের আজকের এই ক্লাসটা ভালো লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, লাইক করে দেবে ভালো লাগলে, আর হ্যাঁ, অন্যকে শেখাতে শেয়ার অবশ্যই করবে। চলো শুরু করি। প্রথমে আমরা শিখব ফর এর ব্যবহার। ফর হলো একটা ভার্সেটাইল প্রেপোজিশন। ফর এর মানে কিন্তু অনেক রকমের হয়। যেমন আমরা জন্য বোঝাতে ফরকে সেন্টেন্সে ব্যবহার করি, কিন্তু ফর এর আরো অনেক মানে অনেক ব্যবহার হতে পারে। সেগুলোই আজকের এই ক্লাসে আমি তোমাদের ইন ডিটেলসে বলবো। আমরা সেন্টেন্সে ফরকে পারপাস বা ইন্টেনশন বোঝানোর জন্য, কোনো রিলেশনশিপ বোঝানোর জন্য, ডিউরেশন বোঝানোর জন্য, বা আমরা সেন্টেন্সের রিজন বলার জন্য ব্যবহার করি। যেমন দেখো প্রথম সেন্টেন্সটা, আই বট দিস বুক ফর স্টাডিং। আমি পড়ার জন্য এই বইটা কিনেছি। এখানে আমরা ফরকে ব্যবহার করেছি কিসের জন্য? আমরা এখানে ফরকে ব্যবহার করেছি পারপাস বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে। আমি বইটা কেন কিনেছি? আমি বইটা পড়ার জন্য কিনেছি। আই বট দিস বুক ফর স্টাডিং। নেক্সট এক্সাম্পল দেখো, she bought a new laptop for work. সে ল্যাপটপটা কিসের জন্য কিনেছে? কাজের জন্য কিনেছে। সে একটা নতুন ল্যাপটপ কিনেছে কাজের জন্য। এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে। কেন ল্যাপটপটা কেনা হয়েছে? কাজের জন্য কেনা হয়েছে। সো উদ্দেশ্য, পারপাস বা ইন্টেনশন প্রকাশ করা হচ্ছে। পরের ব্যবহারটা দেখো, she apologized for her mistake. রিজন বোঝাচ্ছে। কেন কেন সে ক্ষমা চেয়েছিল? কারণ তার ভুলের জন্য। ভুলের জন্য, ফর হার মিস্টেক। পরেরটা দেখো, হি ওয়াজ প্রেজড ফর হিজ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। তার মানে তার অত্যন্ত সুন্দর পারফরমেন্সের জন্য সে প্রশংসিত হয়েছিল। কিসের জন্য? তার সুন্দর পারফরমেন্সের জন্য। হি ওয়াজ প্রেজড ফর হিজ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, রাইট? পরেরটা দেখি, যখন আমরা সময়ের ব্যাপারে কথা বলি, কতক্ষণ ধরে কোনো কাজ হচ্ছে সেটার ব্যাপারে বলি, তখন আমরা সেন্টেন্সে ফরের ব্যবহার করি। যেরকম, দে টকড ফর আওয়ার্স। তারা কয়েক ঘন্টা ধরে কথা বলেছিল, ফর আওয়ার্স। আমি যদি বলি, আই হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 hours, তার মানে আমি 2 ঘন্টা ধরে একটা বই পড়ছি। আমি এখানে ডিউরেশন বোঝাচ্ছি, কতক্ষণ ধরে কোনো কাজ চলছে সেটা বোঝাচ্ছি। তাহলে কোনো সময় ধরে কোনো কাজ চলা বোঝাতে আমরা সেন্টেন্সে ফর এর ব্যবহার করব। সময়ের আগে আমরা ফর এর ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখো, দে হ্যাভ বিন রাইটিং আ বুক ফর 2 years, মানে তারা 2 বছর ধরে একটা বই লিখছে। ভেরি ইজি, রাইট? পরের ব্যবহার দেখি, ইন এক্সচেঞ্জ বোঝাতে অর্থাৎ বিনিময় বোঝাতে আমরা কিন্তু সেন্টেন্সে ফরের ব্যবহার করি। যেমন দেখো, শি এক্সচেঞ্জড হার ওল্ড ফোন ফর আ নিউ ওয়ান। তার মানে একটা নতুন ফোনের জন্য সে তার পুরনো ফোনটা এক্সচেঞ্জ করেছিল। পরেরটা দেখো, হি গেভ আপ হিজ ডেজার্ট ফর আ টেস্ট অফ হার আইসক্রিম। মানে তার আইসক্রিমের স্বাদ নেওয়ার জন্য সে তার ডেজার্টকে ছেড়ে দিয়েছিল। এখানে আমরা ফরকে ব্যবহার করেছি এক্সচেঞ্জ, ইন এক্সচেঞ্জ বোঝানোর জন্য। আগেন জন্য বোঝাতেই ব্যবহার করেছি, কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু ফরের মানে, ফরের ব্যবহার আলাদা হয়েছে। ফর দিয়ে আরো কিছু এক্সাম্পল তোমাদের সামনে রইল। ভিডিওটা পজ করো এবং এক্সাম্পলসগুলো পড়ো এবং বোঝার চেষ্টা করো। আর নেক্সট প্রেপোজিশন ইজ বাই। বাই এর মানে হচ্ছে দ্বারা। সেন্টেন্সে আমরা এজেন্ট অফ অ্যাকশন বোঝাতে, লোকেশন বা প্রক্সিমিটি বোঝাতে, বা ডেডলাইন বোঝাতে বাই এর ব্যবহার করি। চলো কিছু এক্সাম্পল দেখে নিই। কারোর দ্বারা কোনো কাজ করা হচ্ছে বোঝাতে সেন্টেন্সে আমরা বাই এর ব্যবহার করি। যেমন এই এক্সাম্পলটা দেখো, দ্য পেইন্টিং ওয়াজ ডান বাই অ্যান আর্টিস্ট। মানে এই চিত্রটি একজন চিত্রশিল্পীর দ্বারা আঁকা হয়েছে। বাই অ্যান আর্টিস্ট, কার দ্বারা আঁকা হয়েছে? একজন চিত্রশিল্পীর দ্বারা। পরেরটা দেখো, দ্য নভেল ওয়াজ রিটেন বাই J.K. Rowling। কার দ্বারা নভেলটি লেখা হয়েছে?
J.K. রাউলিং এর দ্বারা লেখা হয়েছে। সো কাজটি কে করছে, যে ব্যক্তিটি করছে তার নামের আগে আমরা কিন্তু বাই এর ব্যবহার করছি। তো কারোর দ্বারা কোনো কাজ করা হচ্ছে বোঝাতে সেন্টেন্সে বাই এর ব্যবহার হয়। পরেরটা দেখো, তোমাদের একটু আগে আমি বলেছি ডেডলাইন বোঝাতে আমরা সেন্টেন্সে বাই এর ব্যবহার করি, অর্থাৎ কোনো সময়ের মধ্যে বোঝাতে আমরা সেন্টেন্সে বাইকে ব্যবহার করি। যেমন আমি যদি বলি যে পরের সপ্তাহের মধ্যে আমাকে প্রজেক্টটা সাবমিট করবে, তাহলে কিভাবে বলবো? ইউ শুড সাবমিট ইউর প্রজেক্ট বাই নেক্সট উইক। ইউ শুড সাবমিট ইউর প্রজেক্ট বাই নেক্সট উইক। তার মানে এখানে ডেডলাইন কোনটা হলো? ডেডলাইন হচ্ছে নেক্সট উইক। সো নেক্সট উইকের আগে আমাকে প্রজেক্টটা সাবমিট করতে হবে, নেক্সট উইক এন্ড হওয়ার আগে আমাকে প্রজেক্ট সাবমিট করতে হবে। পরের এক্সাম্পলটা দেখো, প্লিজ ফিনিশ দ্য রিপোর্ট বাই দ্য এন্ড অফ দ্য ডে। তার মানে দিন শেষ হওয়ার আগে দয়া করে রিপোর্টটি পুরো করো। প্লিজ ফিনিশ দ্য রিপোর্ট, রিপোর্টটি কমপ্লিট করো। তাহলে এখানে আমি কি বলছি? বাই দ্য এন্ড অফ দ্য ডে, মানে দিন শেষ হওয়ার মধ্যে। হোয়াটস দ্য ডেডলাইন? ডে, টুডে। সো আজকের দিনটাই হচ্ছে আমার কাছে ডেডলাইন এবং আজকের মধ্যেই আমাকে কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা বাইকে সময়ের আগে ব্যবহার করছি। নেক্সট ব্যবহার দেখো, আমরা লোকেশন বোঝাতে বাইকে ব্যবহার করি। এটা আমি তোমাদের একটু আগে বলেছি, কিন্তু কি হিসেবে ব্যবহার করি? ক্লোজ টু, নেক্সট টু বা বিসাইড বোঝাতে আমরা সেন্টেন্সে বাইকে ব্যবহার করি। মানে পাশে বোঝাতে, একদম পাশেই বোঝাতে বা পাশে বোঝাতে আমরা বাইকে সেন্টেন্সে ব্যবহার করি। যেরকম দেখো, দ্য প্লেগ্রাউন্ড ইজ বাই দ্য স্কুলস মেইন এন্ট্রান্স। তার মানে প্লেগ্রাউন্ডটি স্কুলের মেন এন্ট্রান্সের একদম পাশে। তাহলে এখানে আমি নেক্সট টু না বলে বা ক্লোজ টু না বলে কিসে ব্যবহার করলাম? বাই এর ব্যবহার করলাম। পরের এক্সাম্পলটা দেখো, দ্য স্টোর ইজ বাই দ্য পার্ক, মানে দোকানটি পার্কের পাশে। দ্য ক্যাফে ইজ বাই দ্য লেক, মানে ক্যাফেটি ঝিলের পাশে। ক্লোজ টু বা নেক্সট টু বা বিসাইড বোঝাতে বাই এর ব্যবহার হয়েছে। বাই দিয়ে তোমাদের জন্য রইল আরও কিছু এক্সাম্পল, ভিডিওটা পজ করে দেখে নাও। এবার আমরা দেখব উইদাউট এর ব্যবহার। যখন আমরা কোনো কিছু ছাড়া বোঝানোর চেষ্টা করি তখন আমরা সেন্টেন্সে উইদাউট এর ব্যবহার করি, বা যখন আমরা কারোর অ্যাবসেন্স বোঝানোর চেষ্টা করি তখন আমরা সেন্টেন্সে উইদাউট এর ব্যবহার করব। যেমন দেখো প্রথম এক্সাম্পলটা, হি ওয়াকড আউট উইদাউট সেইং আ ওয়ার্ড। তার মানে সে কিছু না বলে বেরিয়ে গেল। কিছু না বলে, এখানে অ্যাবসেন্স বোঝাচ্ছি। পরেরটা দেখো, হি ওয়েন্ট টু দ্য পার্টি উইদাউট হিজ ফোন। সে পার্টিতে তার ফোন ছাড়া গিয়েছিল। তার মানে এখানে কার অ্যাবসেন্স রয়েছে? ফোনের অ্যাবসেন্স রয়েছে, রাইট? সে ফোন ছাড়া পার্টিতে চলে গিয়েছিল। কোনো কিছু ছাড়া বোঝাতে, কোনো জিনিসের উপস্থিতি যখন নেই সেটা বোঝানোর জন্য সেন্টেন্সে আমরা উইদাউট এর ব্যবহার করছি। পরেরটা দেখো, হি লেফট উইদাউট সেইং গুড বাই। সে গুড বাই না বলে বেরিয়ে গিয়েছিল। উইদাউট সেইং গুড বাই, তার মানে এখানে কোন জিনিসের উপস্থিতি নেই? গুড বাই বলার উপস্থিতি নেই। অর্থাৎ এখানে বোঝাচ্ছে সে গুড বাই না বলে বেরিয়ে গিয়েছিল, গুড বাই বলা ছাড়াই সে বেরিয়ে গিয়েছিল। এবারে আমরা দেখব উইদাউটের আর একটা ব্যবহার। ল্যাক অফ কন্ডিশন বোঝাতে সেন্টেন্সে আমরা উইদাউটকে ব্যবহার করি। ল্যাক অফ কন্ডিশন মানে কোনো একটা পার্টিকুলার কন্ডিশন ছাড়া। যেরকম, শি পাস দ্য এক্সাম উইদাউট এনি ডিফিকাল্টি। তার মানে কোনো ডিফিকাল্টি ছাড়াই, কোনো কঠিনতা ছাড়াই সে পরীক্ষাটি পাশ করে গিয়েছিল। তার মানে এখানে কোন সিচুয়েশনটা ল্যাক করছে? ডিফিকাল্টি। পরেরটা দেখো, শি কমপ্লিটেড দ্য পাজল উইদাউট এনি হেল্প। কোনো সাহায্য ছাড়াই সে পাজলটা কমপ্লিট করে ফেলেছিল। ভিডিওটা পজ করো এবং উইদাউটের আরো কিছু ব্যবহার তোমাদের জন্য রইল স্ক্রিনে। The next preposition is within. কোনো টাইম ফ্রেমের মধ্যে বোঝাতে আমরা সেন্টেন্সে within এর ব্যবহার করি। যেমন, you should receive a response from us within 48 hours. তার মানে 48 ঘন্টার মধ্যে তুমি আমাদের থেকে উত্তর পাবে। এখানে আমরা কি বোঝানোর চেষ্টা করলাম?
কোনো সময়ের মধ্যে বোঝানোর জন্য উইদিনকে ব্যবহার করেছি। দেখো 48 ঘন্টার মধ্যে বোঝাতে আমরা উইদিনকে ব্যবহার করছি, মানে হতে পারে সেটা 24 ঘন্টার পর, হতে পারে সেটা ইমিডিয়েটলি। সো এখানে টাইম নেওয়া হচ্ছে 48 ঘন্টা এবং বলছে যে তার মধ্যে তুমি রেসপন্স পাবে উইদিন 48 আওয়ার্স। পরের এক্সাম্পলটা দেখো, প্লিজ কমপ্লিট দ্য রিপোর্ট উইদিন 2 উইকস। 2 সপ্তাহের মধ্যে রিপোর্টটা কমপ্লিট করো। উইদিন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে, কোনো সময়ের মধ্যে বোঝাতে সেন্টেন্সে আমরা উইদিনের ব্যবহার করি। কোনো লিমিটের মধ্যে বোঝাতেও আমরা কিন্তু সেন্টেন্সে উইদিনকে পাই। যেমন দ্য আনসার টু দ্য রিডল ইজ উইদিন দ্য ফার্স্ট চ্যাপ্টার। তার মানে দাদার উত্তরটি প্রথম চ্যাপ্টারের মধ্যেই রয়েছে। উইদিন দ্য ফার্স্ট চ্যাপ্টার মানে ফার্স্ট চ্যাপ্টারের বাইরে যেতে হবে না, ফার্স্ট চ্যাপ্টারের মধ্যেই আমরা আনসারটা পাবো। নেক্সট, দ্য কিজ আর উইদিন দ্য ড্রয়ার। তার মানে ড্রয়ারের বাইরে চাবিগুলো যায়নি, ড্রয়ারের মধ্যেই চাবিগুলো রয়েছে। উইদিন দ্য ড্রয়ার মানে হচ্ছে ইন দ্য ড্রয়ার। ভিডিওটা পজ করো, উইদিনের আরো কিছু এক্সাম্পল তোমাদের সামনে রইল। And guys, before you leave today's lesson, I have something exciting for you. আশা রাখছি তোমরা for, by, without, within এর ব্যবহার ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের জন্য রইল আজকে একটা ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটের আনসার আমি নিচে কমেন্ট সেকশনে তোমাদের জন্য পিন করে দেব এবং ডেসক্রিপশনেও এর আনসার আমি দিয়ে দেবো। ভালো করে এই ওয়ার্কশিটটা কমপ্লিট করো এবং নিচে দেওয়া উত্তরের সাথে নিজেদের উত্তর মিলিয়ে দেখো তোমরা কতটুকু বুঝতে পারলে। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের লেসনে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। And until next time, stay connected with me. Bye for today.